চিকেন পরোটা তৈরি করে দেখাবো আপনাদের সাথে, খুবই সহজ। আর এই রেসিপিটা একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, এতই সহজ রেসিপিটা। প্রথমে আমি এখানে চিকেন সিদ্ধ নিয়েছি, আমি আদা রসুন দিয়ে গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে ম্যাগি মশলা দিয়ে দিলাম একটা, দিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করে নিব। একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি হবে আর বড়রাও খেতে পারবে। এরকম ফ্রোজেন পরাটা নেবেন, ফ্রোজেন পরাটা নিয়ে বা আপনারা পরাটা বানিয়েও করতে পারবেন। ওখানে আমি দিয়ে দিলাম টমেটো সস, টমেটো সসটা দিয়ে আমি একটা চামচ দিয়ে সুন্দর করে চারোদিকে একটু ছড়িয়ে দিব, এতে করে মানে সসটা চারোদিকে লেগে যাবে। কারণ আমি এই মানে রেসিপিটা বা নাস্তাটা আমি সবসময় বানাই বাচ্চাদের টিফিনে বা এমনি ঘরে যখন তখন যদি খিদে লাগে বাচ্চাদের তখন করে দিই। চিকেনটা এখানে দিয়ে দিব, চিকেনটা দেওয়ার পরে এখানে একটা ডিম দিয়েছি, পুরা ডিমটাই দিয়ে দিলাম। দিয়ে এখন ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু তাড়াতাড়ি করে কাজটা করে নেবেন। মোজারেলা চিজ দিয়ে দিলাম। এখন আমি আর একটা পরাটা উপর দিয়ে দিলাম, বাস হাত দিয়ে চেপে চেপে এভাবে সিল করে দিব। এতে করে কিন্তু পরাটাটা একদম খুবই সুন্দর হবে। আর এই যে যে পলি ব্যাগটা আছে, এই পলি ব্যাগটা থেকে কিন্তু সরাবেন না, এভাবেই থাকবে। এটা যখন আমরা দিব তখন মানে প্যানের মধ্যে, তখন কিন্তু এটা সরিয়ে ফেলবো। এখন আমি চারোদিক দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলাম, এই যে একটু ধৈর্য ধরে কাজটা করবেন। এখন আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিব, দিয়ে তারপরে একটু বেশি পরিমাণ তেল দিবেন না, অল্প পরিমাণ তেল দিয়ে চারোদিকে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পরে এখন সেই পরোটাটা এখানে দিয়ে দিব, খুব আলতো হাতে এভাবে দিয়ে দিবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, করলে দেখবেন এটা একটু শক্ত হয়ে আসছে, তারপর উল্টিয়ে দিবেন। এই পরাটাটা খেতে যা দারুণ, বিশ্বাস করেন একবারের জন্য হলো আপনারা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কেমন হয়েছে। এই যে দেখেন, এখন আমি চারোদিক দিয়ে একটু উল্টিয়ে মানে একটু ফাঁকা করে নিয়েছি যেন তেলটা এরকম উঠে যায়, তারপরে এখন উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখেন, একদম সহজ এই রেসিপিটা। আমি আপনাদের সাথে এটা কেটে দেখাবো, আসলে ভিতরে যখন চিজটা দিয়েছি কত সুন্দর হয়েছে, আর ডিমটাও কিন্তু ভিতরে সিদ্ধ হয়ে যাবে এটা ভাজতে ভাজতে পরাটাটা। আমি এখন নামিয়ে কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে, আপনারা দেখলেই বুঝবেন। দেখেন এখনই দেখা যাচ্ছে যে আপনার মানে চিজটা গলে গিয়েছে। আর গরম তো কাটতে একটু সুবিধা হয় না, ঠান্ডা হলে হয়তো কাটতে ভালো হবে, তবে কিন্তু চিজটা গরম থাকা অবস্থায় খেলে ভালো লাগে। এই যে দেখেন কত সুন্দর না বলেন।